আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। আগামী ৪ মার্চ ব্রিটেনে সাধারণ নির্বাচন। আর এই নির্বাচনের আগেই গত ২৭ জুন স্ত্রী অক্ষতা মূর্তিকে নিয়ে লন্ডনের বিএপিএস স্বামী নারায়ণ মন্দিরের আশীর্বাদ নিতে যান ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। স্ত্রী অক্ষতা মূর্তিও একজন ভারতীয়। মন্দিরে গিয়ে ঋষি সুনাক পুরোহিতদের উদ্দেশ্যে বলেন, এখন আমি একজন হিন্দু, আপনাদের সকলের মতো আমিও আমার বিশ্বাস থেকে অনুপ্রেরণা পাই। আমি ভগবত গীতার ওপর হাত রেখে পার্লামেন্ট সদস্য হিসেবে শপথ নিতে পেরে গর্বিত। ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেও ঋষি সুনাক একজন হিন্দুত্ববাদী রাজনীতিকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। বিস্তারিত থাকছে মোতালিব জামালের প্রতিবেদনে। একজন স্বঘোষিত গর্বিত হিন্দু হিসেবে ঋষি সুনাক বলেন, আমাদের বিশ্বাস আমাদেরকে কর্তব্য পালন করতে শেখায়, আর এই বিশ্বাস নিয়েই আমি বড় হয়েছি। বাবা মা এবং আমি এভাবেই আমাদের জীবনযাপন করার চেষ্টা করি। ঋষি সুনাক ও তার স্ত্রী অক্ষতা মন্দিরে প্রার্থনা করেন। একজন পুরোহিত কিভাবে হিন্দু সম্প্রদায়ের শিশুদের জন্য পথপ্রদর্শক হতে পারেন সেই বিষয়েও নিজের মত প্রকাশ করেন সুনাক। গত বছর ১৫ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের জেসাস কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ঋষি সুনাক আকস্মিকভাবে হাজির হন। তিনি মাইক হাতে নেন এবং অনুষ্ঠানের সভাপতি ও হিন্দু ধর্মের পুরোহিত মেরারি বাপুর দিকে তাকিয়ে মাথা নত করে তার প্রতি সম্মান ও হিন্দুদের প্রচলিত প্রথা অনুসারে নমস্কার জানান। এরপর সুনাক বলেন, বাপু, আজ আমি এখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে আসিনি, এসেছি একজন হিন্দু হিসেবে। আমার ধর্মবিশ্বাস একান্তই আমার ব্যক্তিগত বিষয়। আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে এই বিশ্বাস আমাকে পরিচালিত করে। এই বক্তব্য দেওয়ার পর অনুষ্ঠানে উপস্থিত সবাই করতালি দিয়ে সুনাককে অভিনন্দন জানান। অনুষ্ঠানে সুনাক আরও বলেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়াটা খুবই সম্মানের, আবার একই সাথে এই দায়িত্ব পালন করাটা খুব সহজ নয়। এটি একটি চ্যালেঞ্জিং কাজ। অনেক কঠিন জটিল বিষয় সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু আমার ধর্মবিশ্বাসী আমাকে এই দেশের জন্য সর্বোত্তম কাজটি করার শক্তি, সাহস ও অনুপ্রেরণা যোগায়। ৭৭ বছর বয়সী পুরোহিত মুরারি বাপু সাধারণ কোনো হিন্দু পুরোহিত নন। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের মিশনারি এই পুরোহিতদের সাথে দেশটির উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস-এর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মুসলিম সহ ভারতের সব সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে রাজনৈতিক সহিংস কর্মসূচি পরিচালনার মূল দায়িত্বটি পালন করে আসছে সংঘ পরিবার। দীর্ঘদিন ধরে ব্রিটেনে বসবাস করা পুরোহিত মুরারি বাপু সংঘ পরিবারে অন্যতম একজন নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসলেও রাজনৈতিকভাবে তিনি বিজেপির সাথে দূরত্ব বজায় রেখে চলেন, যাতে মানুষ তাকে সন্দেহ করতে না পারে। ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙা ও সেখানে রাম মন্দির নির্মাণের উদ্যোগে মুরারি বাপু যে খুবই সক্রিয় ভূমিকা পালন করে আসছেন সে ব্যাপারে ভারতের মুসলমানরা ভালো করেই জানেন। ভারতে ২০১৯ সালের পার্লামেন্ট নির্বাচনের সময় মুরারি বাপু বিজেপির পক্ষে মাঠে নেমে আরএসএস প্রধান মোহন ভগবতের সাথে মিলে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ ইস্যুতে ব্যাপক প্রচারণা চালান। রাম মন্দির নির্মাণের জন্য মুরারি বাপু ব্রিটেন ও ভারতে প্রচারণা চালিয়ে প্রায় $2,20,00,000 চাঁদা সংগ্রহ করেছেন। রাম মন্দির নির্মাণের জন্য মুরারি বাপুর বিপুল অঙ্কের তহবিল সংগ্রহের বিষয় জানতে মিডল ইস্ট আইয়ের পক্ষ থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দপ্তর ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সাথে যোগাযোগ করা হলে সেখান থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য না করে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সাথে কথা বলার পরামর্শ দেওয়া হয়। কিন্তু বারবার যোগাযোগ করা হলেও কনজারভেটিভ পার্টি এ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি।
গত বছর সেপ্টেম্বর মাসে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত G20 সম্মেলনে যোগ দিয়েছিলেন ঋষি সুনাক। সে সময় সুনাক এবং তার স্ত্রী অক্ষিতা মূর্তিকে জয় শ্রীরাম বলে বিমানবন্দরে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে। পরে সংবাদ সংস্থা ANI-কে ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী সুনাক জানিয়েছিলেন 3 দিনের এই সফরে ভারতের কিছু মন্দিরও তিনি দর্শন করবেন। তার কাছে ধর্মবিশ্বাস গুরুত্বপূর্ণ বলেও জানিয়েছিলেন সুনাক। সে সময় তিনি বলেছিলেন, আমি একজন গর্বিত হিন্দু, সেভাবেই বড় হয়েছি, আমি সেরকমই রয়েছি। পরের কদিনই এখানে থাকার সময় আশা করি কয়েকটি মন্দির দর্শন করতে পারব। জন্মাষ্টমী পালনের সময় না পেলেও দিন কয়েক আগে পরিবারের সঙ্গে রাখি বন্ধন উৎসব পালন করেছি। 2019 সালে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ঋষি সুনাক বলেছিলেন, আত্মপরিচয় তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তার ভাষায়, তার বাবা মা এদেশে এসে বসতি গড়েন, সুতরাং এমন একটি প্রজন্ম এদেশে রয়েছে যাদের জন্ম এদেশে হলেও তাদের বাবা মার জন্ম অন্যত্র। আমার সাংস্কৃতিক প্রতিপালনের কথা যদি বলি, তাহলে সপ্তাহ শেষে প্রতি শনিবার আমি মন্দিরে গেছি, এখনো যাই। আমি একজন হিন্দু। বিশ্লেষকরা মনে করেন, প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনাকের হিন্দু ধর্মীয় বিশ্বাসের প্রতি আনুগত্যের এই ফলাও প্রচারণা ব্রিটেনে উগ্র হিন্দুত্ববাদের প্রসারকে উৎসাহিত করেছে। অনেক ব্রিটিশ নাগরিকের মতে সুনাক 2022 সালের অক্টোবরে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে ব্রিটেনে উগ্র হিন্দুত্ববাদের অবস্থান জোরালো হওয়ার আশঙ্কা দিন দিন বাড়তে থাকে। গণতান্ত্রিক মূল্যবোধের উৎসভূমি ব্রিটেনের মাটিতে বাইরে থেকে আমদানি করা উগ্র হিন্দুত্ববাদী আদর্শ ঘাঁটি গেড়ে বসার হুমকি মোকাবেলায় ঋষি সুনাকের সরকার কোনোভাবেই সক্ষম হবে না বলে মনে করেন দেশটির অনেক মানুষ। ধর্মনিরপেক্ষতার নীতিকে বিসর্জন দিয়ে ভারতকে একটি উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার যে সর্বাত্মক চেষ্টা বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গত 10 বছরের শাসনকালে চলছে, তার ঢেউ এসে আশ্রয় পড়েছে ব্রিটেনের মাটিতেও। তার জের ধরে ঋষি সুনাক ক্ষমতায় আসার অল্প কিছুদিন পরেই লেইসেস্টার সিটিতে হিন্দু মুসলিম দাঙ্গা বেঁধে যায়। মুখোশ পরিহিত প্রায় 200 উগ্র হিন্দু জয় শ্রীরাম স্লোগান দিয়ে লেইসেস্টার সিটির হাইফিল্ড এলাকায় মিছিল করে। এ সময় বেশ কিছু মুসলিম রাস্তায় বেরিয়ে এসে প্রতিবাদ জানালে হিন্দুদের সাথে তাদের হাতাহাতি শুরু হয়ে যায়। পরে লেইসেস্টার সিটির মেয়র স্যার পিটার সলসবি এক ভিডিও বার্তায় এই সংঘর্ষের জন্য উগ্র হিন্দুদের দায়ী করেন। পুরস্কার বিজয়ী সাংবাদিক শ্যাম ভাটিয়ার সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ঋষি সুনাকের দাদা রামদাস সুনাক RSS-এর একজন সদস্য ছিলেন। তিনি সংগঠনটির কেনিয়া শাখার প্রধানের দায়িত্ব পালন করেছেন। তিনি প্রতিদিনই সংগঠনের প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিতেন। ভারতের বাইরে RSS-এর প্রথম যে দুটি শাখা খোলা হয়, সে দুটি ছিল কেনিয়া ও মিয়ানমারে। রামদাস সুনাকে পরে কেনিয়া ছেড়ে ব্রিটেনে চলে আসেন। এদেশে আসার পর সাউথ আপটনে বৈদিক সোসাইটি হিন্দু মন্দির প্রতিষ্ঠা করেন। ঋষি সুনাক ও বাবা মা এখনও এই মন্দিরে গিয়ে পুজো করেন নিয়মিত। ঋষি সুনাকের শাশুড়ি ও ভারতীয় ধনকুবের NR নারায়ণ মূর্তির স্ত্রী শিক্ষাবিদ ও লেখক সুধা মূর্তিকে বিজেপি সুপারিশে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু গত 8 মার্চ ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্যপদে মনোনীত করেছেন। রাজ্যসভার সদস্যপদে মনোনীত করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন সুধা মূর্তিকে। সুনাকের শ্বশুর নারায়ণ মূর্তিও নরেন্দ্র মোদীর সরকারের সাথে গভীর সম্পর্ক রক্ষা করে চলেন। ব্রিটেনে বর্ণবাদ ও ফ্যাসিবাদ বিরোধী সংগঠন দ্য সাউথ এশিয়া সলিডারিটি গ্রুপ মিডল ইস্ট আইকে জানিয়েছে, ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি ও ভারতের উগ্র হিন্দুত্ববাদী দল ও সংগঠনগুলোর মধ্যে অনেক আগে থেকেই গভীর সম্পর্ক গড়ে উঠেছে। বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে ইসলাম বিরোধী কট্টর ডানপন্থী হিন্দু শ্রেষ্ঠত্ববাদী গ্রুপগুলোর মধ্যকার সম্পর্ক সত্যিকার অর্থেই উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ব্রিটেনে আগামী ৪ জুলাই নির্বাচনে বিরোধী লেবার পার্টির কাছে ঋষি সুনাকের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টির শোচনীয় পরাজয় হতে যাচ্ছে বলে জনমত জরিপে বলা হচ্ছে। জরিপের ফল অনুযায়ী কনজারভেটিভ পার্টি লেবার পার্টি থেকে ২০ পয়েন্ট পিছিয়ে রয়েছে। ফলে আগামী নির্বাচনের মাধ্যমে ব্রিটেনে কনজারভেটিভ পার্টির গত ১৪ বছরের শাসনের ও ঋষি সুনাকের প্রধানমন্ত্রিত্বের অবসান ঘটতে যাচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষক ও বিশ্লেষকরা। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।